পটিয়া আল জামিয়া ইসলামিয়া জামরিয়া মাদ্রাসার ছাত্র উলামা পরিষদের নেতৃবৃন্দ আগস্টের 8 তারিখ বিকাল 4টার দিকে পটিয়া উপজেলা পরিষদের পাশে নির্মিত রাজাকার ঘৃণাস্তম্ভ ভাঙ্গিয়ে অপসারণ করছে। এই ঘৃণাস্তম্ভ 2013 সালত প্রায় 5 লাখ টাকা দিয়ে নির্মাণ করা হয়। স্বাধীনতা বিরোধী চক্র রাজাকার হায়নার রূপ দিয়ে নির্মিত ঘৃণাস্তম্ভ বিজয় দিবসের সময় মুক্তিযুদ্ধ হলে যাইয়ে সেপাইত। ছাত্র আন্দোলনের পর মাদ্রাসার ছাত্রলে ঘৃণাস্তম্ভ মূর্তিও ভাঙ্গি অপসারণের উদ্যোগ লয়। এ প্রসঙ্গে পটিয়া উলামা পরিষদের সমন্বয়কারী আনোয়ার হোসেন রব্বানী জানাই ইসলামের রুকনত মূর্তি স্থাপন করার হারাম। 98% মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে মূর্তি থাকতে পারবে না। এই দেশে কোরআন এবং হাদিস মতো আইন চলবে। এই দেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর কোনো অত্যাচার কেউ করতে পারবে না। মূর্তিভাঙ্গা কর্মসূচি চলাকালে ওলামা পরিষদের সমন্বয়ক মাওলানা আনোয়ার হোসেন রব্বানীর সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলাম জেহাদির সঞ্চালনায় বক্তব্য রেখে মাওলানা মাহমুদুল করিম কাশেমি, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাফেজ নাসির উদ্দিন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাসান, মাওলানা আজগর হোসেন সহ আরো বহুত কি হই। বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ বিগত 16 বছর ধরে স্বৈরাচারী খুনি হাসিনার হাতে তারা সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমার দেশের সম্পদ সেনাবাহিনীর উপর আক্রমণ করে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছিল। এরপর পরে তারা এসেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়ে ওলামায়ে কেরাম সহ ছাত্র জনতাকে হত্যা চালিয়েছে। এবং 2021 সালে গুজরাটের কোষায় অভিনন্দন জানাই সেই সমস্ত ছাত্র জনতা এই স্বৈরাচারী সরকারের পতনে আন্দোলন করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে খুনি হাসিনার পতন ঘটিয়েছেন। আমরা তাদেরকে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের মাগফিরাত কামনা করছি। থেকে ভারতের কিছু পুলিশ এখানে থেকে গেছে। C+ চট্টগ্রাম।